যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে, সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা ওই নারীর জন্য বিশেষ খাজানার দরজা খুলে দিবেন, তার সম্মান বেড়ে যাবে, রিজিকের অভাব হবে না। ওই নারী, ওই আমার বোন তার বাবার পরিবারে যখন থাকবে, বাবার ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে, বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে। যখন স্বামীর সংসারে থাকবে ওই নারী, স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে, ওই নারীর কপাল খুলে যাবে, যেখানেই যাবে সম্মানিত হবে। আল্লাহ তাআলা ওই পরিবারকে আর্থিক উন্নতি দান করবেন। আল্লাহু আকবার। যদি আমার মা বোনেরা, যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ যে নারী করবে, প্রিয় দিনী ভাই ও বোন, একজন নেককার নারী, একজন নেককার আমার বোনদের দাম কত, মর্যাদা কত, এই হাদিসটি আমার মা বোনদেরকে শোনাতে চাই। আমার মা বোনদের মর্যাদা আল্লাহ তাআলা কতখানি বাড়িয়েছেন। নারীদের মর্যাদা এত পরিমাণে ইসলাম দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্ম দেয় নাই। আমার মা বোনেরা, আপনাদের জন্য স্পেশাল হাদিস এটি। আল্লাহর নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, আকে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি গোটা দুনিয়ার মধ্যে কি আছে, আপনারা বলবেন যে হুজুর পাহাড় আছে, গাছপালা আছে, নদী নালা আছে, সমুদ্র আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে। গোটা দুনিয়ার যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, মর্যাদাবান হলো একজন নেককার নারী, একজন নেককার আমার মা বোনের একজন নেককার নারীর মর্যাদা গোটা দুনিয়া থেকে আরো বেশি। আল্লাহু আকবার। আমার সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এজন্য আমার মা বোনেরা, ঘরের মধ্যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিতে হয়, উঠান ঝাড়ু দিতে হয়, বাসা ঝাড়ু দিতে হয়। এই ঘর ঝাড়ু দেওয়ার আগে 3টি কাজ যদি করেন, আপনি বড্ড দামি হয়ে যাবেন। সংসারে আয় রুজিতে বরকত হবে, সন্তানগুলা মানুষ হবে, পরিবারে বিপদ কেটে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যে সমাজের লোকেরা, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করে চলবে, ইবাদত করবে, এবং নারীরা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আল্লাহকে ভয় করে 3টি কাজ যে নারী করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই নারীর জন্য আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলা খুলে দিবেন। ওই নারীর টাকার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। এটা বলেছেন আমার আল্লাহ। আল্লাহর রহমত নাজিল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, মূল আলোচনার মধ্যে চলে যাই। আপনি যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন, ঘর ঝাড়ু দেওয়ার আগে, উঠান ঝাড়ু দেওয়ার আগে, ঘরের কাজকর্ম করার আগে, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে 1 নাম্বার যে কাজ, সেটি হলো ফজরের নামাজ পড়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়ার মানুষ, নির্দিষ্ট সময় তোমরা নামাজ পড়ো, নির্দিষ্ট সময় তোমরা সালাত আদায় করো, সময় মতো নামাজ পড়া ফরজ। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার যে কাজ, নামাজ পড়া, ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ বড়ই দামি নামাজ, বড্ড দামি নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমরা রাতের বেলা এশারের নামাজ পড়ে যদি তোমরা ঘুমাও, আর যদি ঘুম থেকে উঠে যদি তোমরা সময় মতো ফজরের নামাজ পড়ো, এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমাদের আমল নামায় এত পরিমাণ নেকি দিবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, ফজরের নামাজ মিস করবেন না। ফজরের নামাজ বড়ই দামি নামাজ। ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি স্নিগ্ধ নিঃশ্বাস। ফজরের নিঃশ্বাস জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের গায়ে লাগে, যারা ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজের বাতাস কোনো কাফের মুনাফিক মুশরিকদের গায়ে লাগে না। নবীজি বলেন, সাহাবীরা রে, ফজরের নামাজের দাম কত জানো কি? ফজরের নামাজের দাম হলো এত, যদি তোমরা ফজরের 4 রাকাত নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিম্মাদার দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেন। তোমাদের রিজিকের অভাব হবে না, টেনশন করতে হবে না, পেরেশানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ফজিলত সম্পর্কে অবহিত করেন। নবীজি বলেন, আয়েশা রে, ফজরের 4 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের দাম এত, গোটা দুনিয়া থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। নবীজি 4টি আমল কখনোই মিস করতেন না। 1 নম্বরে আশুরার রোজা মিস করতেন না। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা মিস করতেন না। 3 নাম্বার, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 আয়ামে বীজের রোজাগুলা মিস করতেন না। 4 নাম্বার, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না। এজন্য ফজরের নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ মিস করবেন না। মাঝে মধ্যে যদি ঘুমের কারণে সময় মতো যদি না উঠতে পারেন, যখনই চোখ খুলবে ঘুম ভাঙবে, তখনই আপনি 7টা 8টা বাজুক, সমস্যা নাই, সাথে সাথে ওযু করে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আদায় করবেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, নবীজি, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়া। 2 নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়া শেষে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার কাজ কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ
কমপক্ষে 1 পৃষ্ঠা তেলাওয়াত করবেন। যারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের কপাল কত ভালো, কত দামি। আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এই কোরআন তাদেরকে শাফায়াত করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমি আপনার কোরআনকে অমুক ব্যক্তি অমুক নারী সম্মান দিয়ে কোরআন পড়েছে ফজরের পরে। আল্লাহ হাসরের ময়দানে গুনাহের কারণে আটকাই গেছে, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। যদি সম্ভব হয় কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমাদের প্রত্যেকের দেহে যেমন কলব আছে, হৃদয় আছে, এজন্য সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের কলব। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফ পড়বেন। এখন তো বাড়ি থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে গুনগুন করে প্রায় ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত। তাদের ঘর বাড়ি চাকচিক্য ছিল না, সুন্দর ছিল না, তাদের এত টাকা ছিল না, কিন্তু তারা যে কোরআন পড়তো ঘরটার মধ্যেই আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য 2 নম্বর কাজ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার, আমার মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নাম্বার যে কাজ সেটি হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়া। 4 রাকাত ইশরাকের নামাজ পড়া। ইশরাকের নামাজ বড্ড দামি নামাজ। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর পড়া লাগে। আগে নামাজের নিয়মটা বলে দেই, তারপর ফজিলতটি শুনলে অবাক হবেন কি রয়েছে আপনাদের জন্য। প্রথমে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা, তারপরে আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন সে সূরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে রুকু থেকে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে সুন্দর করে তাসবিহগুলা পড়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আবার সূরা ফাতিহা, তারপরে আরেকটি সূরা মিলাবেন। 2 রাকাত কমপ্লিট করে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন, এমন করে 2 রাকাত, তারপর আবার 2 রাকাত করে মোট 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ইশরাকের নামাজ পড়ো 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক তোমাদের আমল নামায় 2টি কবুল হজের নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 2টি উমরার নেকি দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিত মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টে কাজ, যেই 3টে কাজের কথা বললাম ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে যদি আমলগুলা করতে পারেন, কপাল খুলে যাবে, পরিবারে শান্তি আসবে, পরিবারে আয় রুজিতে বরকত হবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহর দয়া মায়ায় আপনারা আবৃত থাকবেন। দুনিয়াতেও শান্তি সুখ মিলবে, আখিরাতেও শান্তি মিলবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে শ্রেষ্ঠ 3টে আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন।